আমি এখন যমুনায় যাব। ওরা যদি এখানে আমাদেরকে গুলি করে মারে, আরে ভাই গুলি কি, গুলি তো খেয়ে আসছি রে ভাই। এই যে মানুষগুলোর অসহায় অবস্থা, ওর পায়ের বিনিময়ে আপনি ওই চেয়ার অন করছেন, এই ছেলেগুলোর চোখের বিনিময়ে ওই চেয়ারে বসছেন আপনি, রক্তের বিনিময়ে, হাজার মানুষের রক্তের বিনিময়ে আপনি ওই চেয়ার অন করছেন। আপনারা কেউ গুলি খান নাই, গুলির দুঃখ বুঝবেন না। গুলি আমি আর ও খাইছি, যন্ত্রণাটা আমরা ফিল করি। লক্ষ মানুষ যন্ত্রণায় ভুগতেছে। আমার এখানে কেন আসতে হয়েছে, আমাকে এখানে কেন কথা বলতে হবে? আমরা এখন, আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের নেক্সট প্রোগ্রাম হচ্ছে মিট দ্য ডক্টর ইউনূস। আমার চোখ দেখতে স্বাভাবিক, কিন্তু আমি চোখে কিছু দেখি না। ফ্যামিলির ভিতরে আমার 6 জন মেম্বার। আমি চাই আমার ট্রিটমেন্ট হোক, আমার চোখ ভালো হোক। ঢাকা মেডিকেল নেওয়ার পরে আমাকে অপারেশন করলো, পরের দিনেই অপারেশন করে 3টা গুলি বের করলো। ওইখান থেকে আমার সিট গেল জাতীয় চক্ষু হসপিটালে। ওইখানে আমার এই যে অপারেশন করলো 4-5 দিন পরে, আবার অপারেশন করলো, 2বার অপারেশন করলো আমার চোখটাকে। করার পরে আমার 6টা গুলি বের করলো, আমাকে গুলিগুলো দেখালো। এখন আমার চোখে 8টা গুলি রয়েছে। ডাক্তার কেন আমাকে ছিট কেটে দিয়েছে, কেন আমার ডাক্তার আমার এটা ট্রিটমেন্ট হচ্ছে না? আর আমি তো চোখে দেখতে পারছি না। আর 2বার অপারেশন করার পরে কেন 8টা গুলি চোখের ভিতরে থাকে যায়? আর যদি মাথা ব্যথা হয় তাহলে বুঝতে পারবেন আমার 24টা ঘন্টা মাথা ব্যথা। কিভাবে তো সহ্য করে থাকছি নিজের কাছে। মাঝে মধ্যে মন চাই যে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে না, আত্মহত্যা করে মরি।